কি যে বিপদে পড়বা প্রধানমন্ত্রী বুঝা ফেলাইছে কি লেগে মামুনুল হকরে 3 বছর জেল খাটাইলাম সাতারা যে আমার বাপের মতো হয়ে গেছে জানেন মামুনুল হক অলরেডি ইসলামী শেখ মুজিব হয়ে গেছে বাইর হইতে দেখবেন যে ঝড়-তুফানটা শুরু হবে এটার কেউ বন্ধ করতে পারবে না সেজন্যই আমি জেল থেকে বের হওয়ার পরে ওলামা মাশায়েখ সম্মেলনে ঢাকায় বলেছিলাম বঙ্গবন্ধু আর জিয়া এক্স ড্রিম মামুনুল হক ইজ রিয়ালিটি বঙ্গবন্ধু জিয়া কবর থেকে এসে আর ভাষণও দিবে না দেশ শাসন করবেন এগুলো অতীত স্বপ্ন কিন্তু মামুনুল হক বাস্তবতা 6 ফিটের এক দেহের মানুষটা যখন বের হবে কারাগার থেকে তখন বুঝবা কত দানে কত কেজি চাউল হয় ইনশাআল্লাহ জোরে কর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস বাবাও শেখুল হাদিস নিজেও 25 বছর বুখারী শরীফ পড়ায় আমি কাশিমপুর কারাগার আমার পাশের রুমে দেখলাম 3 পারা 4 পারা কোরআন শরীফ আউয়াবিনা কি বলে তাহাজ্জুদে পড়লি পা বাঁকা হয়ে আসে আর মামুনুল হক 8 পারা কোনদিন 10 পারা আউয়াবিনার তাহাজ্জুদে দাঁড়ায় পড়ে হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব ইমাম আবু হানিফা আহমদ ইবনে হাম্বলের পরে এই উম্মতের মধ্যে রাতে এত লম্বা সময় দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করা কোনো মানুষ আমি দেখি না মাননীয় প্রধানমন্ত্রী তাড়াতাড়ি মাথায় হাত দিয়ে বলেন মামুন ডোন্ট মাইন্ড মনে কিছু নেবা না তুমি আমার ছোট ভাই যাও আমার আমরা নিজ গুণে ক্ষমা করে দেব ঠিক কিনা বুঝতে পারতেছি সারা বাংলায় মামুনুল হক নামে একটা জোয়ার চলছে একটা জ্বর চলছে ঠিক কিনা বুঝতে পেরে সিস্টেমের সাথে মামুনুল হক শেখ মুজিবের ডুপ্লিকেট ব্যক্তি হয়ে গেছে দেখবেন বহিলে ঘটনাটা কি হয় আলহামদুলিল্লাহ এখন তাই আল্লাহর হস্তে অনুরোধ লোকটাকে ছেড়ে দেন আপনার কোনো ক্ষতি হবে না ঠিক কিনা জোরে কতকাল একটা নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলখানায় আটকায় রাখে খুন করলো যারা এই যে কয়দিন আগে ভোট চুরি করলো যারা টেলিভিশন পর্দা এই যে 6 বছরের বাচ্চারা ভোট দেয় এই যে একজন এই তুমি কয়টা ভোট দিছো কয় 6টা কয় কে লেগে দিলা আমার দিতে গেছে লেগে দিল টেলিভিশনে কই তারে যে ধরেন না আশ্চর্য কথা জাল ভোট দিয়ে জেল খাটে না গুনাহ করে জেল খাটে না হারাম খেয়ে জেল খাটে না ঘুষ খেয়ে জেল খাটে না বুখারী শরীফ পড়ায় জেল খাটতে হয় আসমানের মালিক আর চাকরি করে না যদি ধরার সময় এসে যায় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ এমন শক্ত ধরেন বংশে বাতি দেওয়ার কাউকে রাখেন না ফেরাউনের বংশের কেউ আছে বাতি দেওয়ার আরে ইয়াজিদ তো 1 কোটি শেখ মুজিব এক পাল্লাই দিলে ইয়াজিদের বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জুতার ফুলার মূল্য হবে না এমন সাহাবী হযরত মুআবিয়া তার ছেলে ইয়াজিদ ইসলামের সাথে বেঈমানি করার কারণে নবীর নাতি ইমাম হুসাইনের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আজ কোন মুসলমান ইয়াজিদ নামটাও রাখতে রাজি না ইয়াজিদ নাম রাখেন ছেলে মেয়েদের নিজের নাতির নাম মানুষ জীবনে প্রথম যখন দাদা হয় সেদিন মাথাটা ঠিক থাকে না আনন্দে ঠিক কিনা দাদা কারে কয় নিজের ছেলের করে যেটা হয় ওইটারে নাতি বলে ঠিক না নাতি আপনি দাদা আনন্দটা কেমন সেদিন আরে বাপ রে বাপ সামাল দিতে পারে না 5 কেজি টাঙ্গাইলের চমচম 1000 টাকার কসকসা নোট নিয়ে মসজিদে ঢুকছে আসরের নামাজের ইমাম সাহেব দেখে বাবা রহমতুল্লাহ হাজির চেহারাই আজকে বলতে হাজি সাহেব কি খবর দাদা হয়ে গেছে কি হুজুর দাদা দাদা তারপর এই যে 5 কেজি চমচম 1000 টাকার কসকসা নোট আপনার জন্য হাদিয়া আছি হুজুর আমার নাতির একটা সুন্দর নাম রেখে দেন ইমাম সাহেব যদি বলে কিবলামুখী হয়ে সুন্নত তরিকায় আপনার নাতির নাম রাখলাম ইয়াজিদ আপনি মনে হয় চমচমের পুটলাটাও দিবেন টাকাটাও দিবেন টাকাটা টান্দা হাতে পকেটে নিয়ে চমচমের পুটলাটা হাতে নিয়ে বলবেন হুজুর আপনার বাপ দাদার নাম ইয়াজিদ রাখেন আমার নাতির নাম ইয়াজিদ রাখবো না বাবা ইয়াজিদ কি হিন্দু নাম একজন সাহাবীর সন্তানের নাম ভালো নাম অর্থ ভালো কিন্তু এই নামের মানুষটা আলেম ইমাম হুসাইনের সাথে এমন বেয়াদবি করেছে আজ মুসলিম সমাজ ইয়াজিদ নামটা রাখতেও রাজি হয় না জাতির সাথে বেঈমানি করেছে মীর জাফর তাই আজকে লাখ টাকা দিলেও কেউ নিজের ছেলে মেয়ের নাম মীর জাফর রাখে না বরঞ্চ ভুয়াপুর বাজারে যায় হাটের দিন যদি দেখে 1 বার 2 বার 3 বার বড় বেয়াদবি করে কয় মীর জাফরই করবি না থাপ্পড়টা তাপ ঠাড়ায় দেবো নামটা গালি হয়ে গেছে ঠিক কিনা বলে নামটা কি হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা জাতি শ্রদ্ধা করতে চায় আর বাংলা মনে হয় এই নাম কেউ রাখতেও রাজি হবে না ঠিক কিনা
এখনই সময় এসেছে আপনি উলামায়ে কেরামকে আপোষ করে নেন, উলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলেন, তাদের দোয়া নিয়ে দেশ চালান। কারণ অলরেডি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আগুন লাগলে হুজুরের বাড়িও বাদ যাবে না।